হ্যালো এভরিওয়ান, আবারও আজকে চলে আসলাম একটা নতুন মিনি ব্লগ নিয়ে। কালকে ফ্যামিলির সাথে চলে গেছিলাম জয়রামবাটি কামারপুকুর। সেই ছবি তো আগেই আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। আজকে চলে আসলাম ভিডিওটা নিয়ে। বেশ ভালোই লাগে ফ্যামিলির সাথে সময় কাটাতে। ভালোই হবে ভেবেছিলাম দিনটা, কিন্তু ওই যে বিপত্তি ঘটল, বৃষ্টি। আজকে বোধহয় বৃষ্টির একটা এক্সাম আছে, তার জন্য কালকে সে এত পড়া পড়ছিল। বাইরে বৃষ্টি দেখে তো মনটা আমার খুবই খারাপ হয়ে গেছিল, কিন্তু মন তো খারাপ হতে দেওয়া যাবে না, নিজের খুশির কারণ বার করতে হবে নিজেকেই। তার জন্য আমার খুশির কারণ কিন্তু আমি বার করে নিয়েছি। শুধু তো নিজের খুশির কারণ দেখলেই চলবে না, হাসি ফোটাতে হবে তো পরিবারের মানুষের ওপর। আমি কিন্তু সেটা করে ফেলেছি। তো দেখো তো আমরা পরিবারের চলে সকলের এসেছি মুখে আজকে কিন্তু হাসি ফুটে জয়রামবাটি গেছিল। কামারপুকুরে। তো তো আরামবাগে আমরা নেমে গাড়ি আমরা পার্ক খেয়ে করে নিয়েছিলাম এখন সকালের ধীরে খাবার। ধীরে চলে যাব তাও কিন্তু মন্দিরের দিকে। মনটা একটা আজকের খারাপ লাগা ওয়েদারটা থেকেই গেছিল প্রচণ্ডই বাজে, বৃষ্টি দেখে। একদম বৃষ্টি যাকে বলে নিম্নচাপের বৃষ্টি, একদমই ভালো লাগছে না মন মেজাজ। তাও ওই আর কি ঘুরতে এসেছি, দেখা যাক কি হয়। আদৌ আমরা আজকে রোদের দেখা পাই কি না দেখা যাক, ভগবান জানে একমাত্র। কালকে আমরা রোদের দেখা একদমই পাইনি। চারিদিকটা এতটাই সুন্দর, মনটা কোথায় ভালো হয়ে যেত, কিন্তু ওই যে বৃষ্টি। একদম মানে বিরক্ত লাগছে, বৃষ্টিটা না দেখতে থাকা। সবার মুখেই ছিল একটা বিরক্তির ছাপ। বাইরে থেকে শুধুমাত্র ভিডিওটা আমি করতে পেরেছিলাম, কারণ ভেতরে ছিল ভিডিও করা একদমই নিষেধ। তো ভেতরটাতে গিয়ে তো মনটা একদম শান্তি হয়ে গেল, যাকে বলে একদম শান্ত। তারপর আমরা ভোগের কুপন কেটে চলে গেলাম ভোগ খেতে। 10:30টার মধ্যে কিন্তু ভোগের কুপনটা কেটে নিতে হবে, আর 11:30 থেকে হবে ভোগ বিতরণ। এখানে ছেলেদের এবং মেয়েদের লাইন কিন্তু আলাদা, বসার জায়গাও কিন্তু আলাদা। খাবার ঘরে কিন্তু শ্রীমায়ের ছবি রাখা খুবই ভালো। বলতে বলতে আমাদের ভোগও চলে আসলো। ভোগে ছিল ভাত, ডাল, 2 রকম সবজি, চাটনি, পায়েস। ভোগ-টোগ খেয়ে আমরা সাইট সিনের জন্য বেরিয়ে পড়লাম। আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সময়টা, কোন সময় এটা খোলা থাকে। তো আমরা একটা টোটো ধরে চলে গেছিলাম সাইট সিন করতে। টোটো ভাড়া কিন্তু 100 টাকা। এইটা ছিল পুরোটাই লাহা বাবুদের জায়গা। পুরো সম্পত্তিটাই কিন্তু ছিল লাহা বাবুদের। আর এইটা হলো গদাধরের পাঠশালা। আর এইটা হলো লাহা বাবুদের শ্রী দুর্গা মাতার মন্দির। খুব সুন্দর একটা মন্দির। এখানে লাহা বাবুদের আমলে দুর্গা পুজো হতো। আর তারপরে হলো বিষ্ণু মন্দির। আর ইনি হলেন কিন্তু ধর্মদাস লাহা, মানে লাহা বাবু। দেখুন, এটা হলো গদাধরের বিবাহের ছবি। কি সুন্দর না? বেশ ভালো লেগেছে কিন্তু আমার এই মন্দিরটা। আর এটাই হলো কামারপুকুর। আর এটা হলো গদাধরের বিদ্যা মন্দির। চারপাশটা সত্যিই খুব সুন্দর। ওয়েদারটা ভালো থাকলে আরও আমরা সুন্দর করে আনন্দ করতে পারতাম। তারপর আমরা চলে গেলাম জয়রামবাটির উদ্দেশ্যে। বসে থাকতে থাকতে ঘুম পেয়ে যাচ্ছে, আর ভাল লাগছে না বসে থাকতে। এখন 1 ঘন্টা বসে থাকতে হবে। এখন ঘড়ির কাঁটায় সবেমাত্র 2:40। এখনো 1 ঘন্টা এইভাবে গালে হাত দিয়ে বসে থাকতে হবে। আমি বসে থাকছি, ভিডিওটা বানাচ্ছি, তোমরা যখন দেখবে তখনই ভিডিওটা আমাকে দেখবে। 3:30 সময় খোলে সারদা মায়ের মন্দির। তো 3:30 অবধি কিন্তু আমাদেরকে অপেক্ষা করতেই হয়েছিল। এই মন্দিরের ভেতরেও কিন্তু ফটো তোলা নিষেধ, তাই আর যতটুকুনি পেরেছি একটুখানি ভিডিও করে নিয়েছিলাম। আমরা সেখান থেকে সন্ধ্যারতি দেখে তারপরে ফিরেছিলাম। চারিদিকটা সত্যিই খুব সুন্দর, মনটা একদম ভালো হয়ে যায়। আর আমি তো আগেই বলে নিয়েছি, মন্দির মানেই হলো আমার কাছে একটা শান্তির জায়গা। সমস্ত ক্লান্তি, মন খারাপ সব কিছু দূর হয়ে যায় কোনো মন্দিরে গেলে। তারপরে সন্ধ্যারতি দেখে গাড়িতে উঠে পড়লাম, বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
সকাল দিকটা ওয়েদারটা খারাপ থাকলেও বিকেলের পর থেকে কিন্তু ওয়েদারটা মোটামুটি ভালো হয়ে গেছিল। বেশ ভালো একটা সময় কাটালাম পরিবারের সাথে। পরিবারের সাথে সময় কাটাতে কিন্তু আমার তো খুব ভালো লাগে। তোমাদের আর কার ভালো লাগে পরিবারের সাথে সময় কাটাতে? অবশ্যই কিন্তু কমেন্ট